শুনেছো? দ্য ব্যাঙ্গেল সেলার্স। আজকে আমরা পড়বো ফার্স্ট সেমের তোমাদের একটা পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স। কার লেখা? সরোজিনী নাইডু। ব্যাঙ্গেল মানে কি বলতো? এই যেখানে শুনলে চুড়ি, ব্যাঙ্গেল মানে হচ্ছে চুড়ি। আচ্ছা, এইবার এই চুড়ি নিয়ে একটা চুড়ি বিক্রেতা একটা চুড়ি ডিটেলিং নিয়ে এইখান থেকে একটা পুরোপুরি কবিতা যেটা লিখেছেন সরোজিনী নাইডু। এইবার আমরা দেখবো কবিতার ডিটেল। কবিতার ডিটেলটা কি আছে? কবিতাটা সোর্স মানে কবিতাটা নেওয়া হয়েছে দ্য বার্ড অফ টাইম থেকে। তোমরা তোমাদের টেক্সটেও পাবে। ডিওপি, ডিওবি তোমরা শুনেছো। ডিওপি কি বলতো? ইনভেনশন। ডিওবি ডেট অফ বার্থ, ডিওপি ডেট অফ পাবলিকেশন। এটা পাবলিশ হয়েছিল 1912 সালে। এর রাইমিং স্কিলটা কি আছে? রাইমিং স্কিম আছে হচ্ছে এ এ বি বি সি সি। কিভাবে এটা হলো আমি বুঝাচ্ছি। এটা আছে রাইমিং স্কিম। এইবার এর মেনলি স্টাইলটা কি? স্টাইল হচ্ছে এর মেনলি স্টাইল হচ্ছে সোয়াগ, না রাইমিং কাপলেট। রাইমিং কাপলেট এটা হচ্ছে স্টাইল। বোঝা গেল? তাহলে এই যে এটা হচ্ছে রাইমিং স্কিম, এটা হচ্ছে স্টাইল। এইবার এইটা কিভাবে স্কিমটা হলো আমি দেখাই। টেক্সটটা খোলো। দেখো প্রথম লাইন আছে হচ্ছে দ্য ব্যাঙ্গেল সেলার্স দ্য ব্যাঙ্গেল সেলার্স আর হু আর বেয়ার, বিয়ার ফেয়ার। তাহলে যেখানে আর আছে আমরা আরটাকে এ ধরবো। তারপরে কি আছে? টিটাকে বি ধরবো। তারপরে কি আছে? এসটাকে সি ধরবো। তাহলে প্রথমে কি আছে? বিয়ার ফেয়ার, তাহলে এ। তারপরে কি আছে? ব্রাইট, আর একটা আছে লাইট, দুটো শেষে টি আছে, বি। আর তারপরে দেখো লাইভস ওয়াইভস, সি এ বি সি। পরেরটার ক্ষেত্রেও রিস্টটাকে এখানে আমি টিটাকে এ ধরবো। তারপরে কি ধরবো? এমটাকে বি ধরবো। আর যে এস আছে ক্লেবস, এসটাকে সি ধরবো। এবার তুমি বলো দাদা তুমি এইখানে একরকম ধরলে এইখানে একরকম কেন? দেখো এখানে মেনলি প্যারা চেঞ্জ হচ্ছে তো, তাই আমরা চেঞ্জ করতে পারি। তাহলে সেই জন্য তারপরেও দেখো কি আছে? রিস্ট মিস্ট এ, ড্রিম স্ট্রিম বি, আর ক্লেবস লিপ সি। পরেরটার ক্ষেত্রেও দেখো তাই, এ বি সি। তাহলে রাইমিং স্কিম মেন এ বি সি। ঠিক আছে? এইটা হচ্ছে একটা রাইমিং কাপলেট আমি বললাম। এইবার আসি পোয়েমে। বেঙ্গল সেলার্স আর হু আর বিয়ার। বেঙ্গল সেলার্স হচ্ছে তারা যারা বিয়ার মানে যে বহন করে, অর্থাৎ চুরি বিক্রেতারা বহন করে কি? আওয়ার শাইনিং লোড। শাইনিং মানে চকচকে, ঝলমলে, লোড মানে বোঝা, চকচকে ঝলমলে বোঝা। কিসের বোঝা? ব্যাঙ্গেল, চুরির বোঝা। চুরি মানে চুরি ডাকাতি নয়, চুরি হাতে চুরিয়া চুরি। টু দা টেম্পল ফেয়ার, নিয়ে যায় মন্দিরের মেলা। দেখবে ম্যাক্সিমাম মেলা মন্দিরকে ঘিরে হয় বা মসজিদকে ঘিরে। এবার এখানে টেম্পল বলেছে, তাহলে ম্যাক্সিমাম মেলা হয় মন্দিরকে ঘিরে। যেমন ধরো অগ্রদ্বীপের বিখ্যাত গোপীনাথ মেলা, তারকেশ্বরের শ্রাবণী মেলা, তারপরে তোমার কুম্ভ মেলা, তারপরে আরো যেগুলো আছে ম্যাক্সিমাম সব জগন্নাথের পুরীতে মেলা। তো এই যে এই মেলাগুলো মেনলি হিন্দু অনুষ্ঠানকে ঘিরে হয়। তারপর অনেক জায়গায় অনেক রকম আরো তোমার লোকাল মেলাগুলো হয়। আর দেখবে এই মেলাতেই ম্যাক্সিমাম চুরি বিক্রি হয়। হু উইল বাই দিস ডেলিকেট, ডেলিকেট মানে সূক্ষ্ম, ব্রাইট চকচকে, রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, অর্থাৎ যারা বহন করে এই সূক্ষ্ম ব্রাইট ঝলমলে, রেইনবো টিন্টেড মানে রামধনুর রঙের রাঙা, সার্কেলস অফ লাইট দেখে মনে হয় একটা গোল লাইটের রামধনু রঙের রাঙা। একটা চুড়ি ধরো, একটা চুড়ি মেনলি কেমন হয়? একটা চুড়ি মেনলি গোল হয়। এইবার এই চুড়িটা ধরো, এই চুড়িটা মেনলি 3-4 রকম রঙের হলো। যেমন ধরো আমি যদি এইখানে 3-4টা কালি দিয়ে এইভাবে গোলটাকে বোলাই, তাহলে দেখো এইখানে 2টো কালি দিয়ে বোলালাম, তাই এরকম লাগছে। যদি আমি আরো কালি এক্সট্রা অ্যাড করতাম, এখানে লাল নীল যদি অ্যাড করতাম, তাহলে এটা আরো দেখতে অনেক এরকম লাগতো। তাহলে 3-4 রকমের কালি রিফ্লেক্ট করে। এইখানে কি রেইনবো মানে বেনিয়া সহকলা, যে এই 7টা রং, এই 7টা রংকে রিফ্লেক্ট করছে চুড়িতে। তারপর কি বলছে? লাস্টোরিয়াস মানে গ্ল্যামারিয়াস, টোকেনস অফ রেডিয়ান্ট লিভস, রেডিয়ান্ট লিভ মানে প্রাণবন্ত জীবন। এখানে আমি বলে রাখছি, রেডিয়ান্ট লিভস বলতে লেখক কিন্তু এখানে মেয়েদের, অবিবাহিত মেয়েদের যে প্রাণবন্ত জীবন
বা বিবাহিত মেয়েদের যে প্রাণবন্ত জীবন, তারা যে মানে দেখো চুড়ি পরলে মেয়েদের একটা আলাদা খুশি। এবার যেই সময় লেখক লিখেছিলেন সেই সময় কিন্তু এটা চুড়ি মানেই বিরাট ব্যাপার। তোমাকে এখন বিরিয়ানি দিলে তুমি খুশি হবে, কিন্তু তখনকার মেয়েরা চুড়ি পেলে খুশি হতো। এই যে তখনকার আর এখনকার, তো তিনি তখনকার হিসেবে লিখেছিলেন না, তো চুড়ি পেলে মেয়েরা খুব খুশি হতো। ফর হ্যাপি ডটার্স, তারা করতো মেয়েদের, নিজের কন্যাকে, মেয়েকে খুশি করার জন্য। অ্যান্ড হ্যাপি ওয়াইফ, তার স্ত্রীকে। ধরো কারো স্ত্রী রেগে আছে, আগেকার দিনে চুড়ি নিয়ে গেলে সে স্ত্রী ভীষণ খুশি। এটা হ্যাক বলে দিলাম। বউ রেগে থাকলে ভবিষ্যতে বিয়ে তো হবে, না হতেও পারে, যদি হয় কি করবা, যদি রেগে থাকে কিছুটা নিয়ে যাবা, বউ খুশি হয়ে যাবে। কিছু নিয়ে যেতে বলেছি বলে ঝাঁটা বারো নিয়ে যাও না, নিজেই মার খেয়ে মরে যাবা। এইখানে কি করতো, চুড়ি নিয়ে যেত, তাহলে চুড়ি নিলে খুশি হতো। আর কিছু বাবা নিজের মেয়ে মানে রাজকন্যা, নিজের মেয়েকে রাজকন্যার মতো সাজাবে বলে চুড়ি নিয়ে যেত, বাচ্চা মেয়েরাও খুশি হতো। এইবার আমি আসি, সাম আর মিট ফর এ মেডেন রিস্ট। মেডেন রিস্ট মানে হচ্ছে আনম্যারিড গার্ল, অবিবাহিত মেয়ে। এবার তোমাকে দেখাই যে অবিবাহিত মেয়েদের হাত। রিস্ট মানে হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটাকে রিস্ট বলে। এবার রিস্ট ওয়াচ বলে না, রিস্ট ওয়াচ মানে এইখানে আমরা পড়ি বললে রিস্ট ওয়াচ বলে, এই হাতের এই জায়গাটা রিস্ট বলে। সিলভার, কিছু হয় সিলভার কালারের, ব্লু নীল কালার, সিলভার মানে রূপালী কালার। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, হাতে চুড়িগুলো এমন ভাবে থাকে যেভাবে পর্বতকে কুয়াশা ঘিরে থাকে। তুমি যদি পর্বত দেখো, পর্বতকে চারিদিকে কুয়াশা ঘিরে থাকে, মিস্ট মানে কুয়াশা, সেই রকমই চুড়িগুলো মেয়েদের হাতকে ঘিরে থাকে। সাম আর ফ্লাশ, ফ্লাশ মানে গভীর লাল কালার। লাইক আর বার্ডস দ্যাট ড্রিম, মানে হচ্ছে যেগুলো ফুলের কুড়ির স্বপ্ন বয়ে নিয়ে আসে, এগুলো বার্ডস দ্যাট ড্রিম বলতে অবিবাহিত মেয়েরা যে বিয়ের স্বপ্ন দেখে, এইটাকে তার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে যে কিছু হয় একবারে ডিপ লাল, এবং অবিবাহিত মেয়েরা যে বিয়ের স্বপ্ন দেখে। অন দ্য ট্রাঙ্কুইল ব্রো, ট্রাঙ্কুইল বলতে শান্ত, অফ দ্য উডল্যান্ড স্ট্রিম, উডল্যান্ড স্ট্রিম বলতে যে পাহাড়ি নদী, পাহাড়ি নদী যেভাবে বয়ে চলে সেরকম একটা শান্ত। সাম আর একগুলো মানে ঝলমলে, উইথ দ্য ব্লুম অ্যান্ড ক্লিপস, যেগুলো ঝলমলে ঝুলে আছে, টু দ্য লিম্পিড গ্লোরি, লিম্পিড গ্লোরি বলতে লিম্পিড মানে সস্পষ্ট, গ্লোরি মানে গরিমা, অর্থাৎ নিজের গরিমায় অফ নিউ বর্ন লিভস, অর্থাৎ এইখানে লেখক মনি বোঝাচ্ছে যেভাবে মেয়েরা বিয়ের পর নতুন জীবনে পদার্পণ করে, একটা এজের পর তাদের বিয়ে হয় এবং নতুন জীবনে পদার্পণ করে, তার যেভাবে নিউ বর্ন লিভস, বিয়ের পর দেখবে প্রথম প্রথম শাশুড়ি, মা খেয়েছো, আর তার কিছুদিন পর ও মা চাটা দাও নাকি, সকাল হলো তো, এই যে এই জিনিসটা এইখানে এইখানে বলছে বিয়ের পর তারা নতুন জীবনে প্রবেশ করে, এইখানে নতুন জীবনে প্রবেশ করা। তো দেখো চুড়ি দিয়ে কিন্তু লেখক কি কি বোঝালো, প্রথমে চুড়ির ব্যবসায়ী বোঝালো, তারপর একটা নতুন কন্যাকে বোঝালো, বিয়েকে, এই পুরো দেখো এরকম এই বিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা ইংলিশ আমি বলি, তোমরা যদি ইংলিশে ভবিষ্যতে অনার্স করো, এই প্রেম প্রেম ম্যাক্সিমাম স্টোরি পোয়েম পাবে প্রেম নেই, ইংলিশটা ইংলিশ লিটারেচার নয়, দ্যাটস লাভ লিটারেচার। তাহলে ইংলিশটা লাভ লিটারেচার, বাস্তবে এইটা তুমি যদি যেই ইউনিভার্সিটি থেকে অনার্স করো তুমি কিন্তু এই পাবে। সামার লাইকস ফিল্ড অফ সানলিট কর্ন, কিছু অনেকটা সর্ষের ক্ষেত বা কর্ন ভুট্টার ক্ষেতের মতো। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মন, ব্রাইডাল মন বলতে সকালবেলা, বিয়ের দিন সকালে দধি মঙ্গল হয় না, তখন দেখবে চুড়ি পরায়, শাঁখা পরায়, তখন বলছে তুমি এই কোণের সঙ্গে দেখা করো যে বিয়ের দিন সকালে চুড়ি বা শাঁখা পরে। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, এখানে ম্যারেজ ফায়ার বলতে বিয়ের ফুলের কথা বলছে, যখন তাদের সবে বিয়ের ফুলটা ফুটছে, অর রিচ উইথ দ্য হিউ অফ হার্ট, যে তাদের যে ইচ্ছে আকাঙ্ক্ষা, যখন নতুন মানে নতুন বিয়ে বলতে বিয়ে যখন হয় তখন এটা মেয়েদের মনে বা ছেলেদের মনে আকাঙ্ক্ষা থাকে, মেয়েদের বেশি ইচ্ছে থাকে আমি নতুন ফ্যামিলিতে যাব, কেমন হবে তারা, কেমন হবে মানুষগুলো, কেমন থাকবে, এই যে আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকে। তারপরে কি বলছে টিঙ্কলিং, টিঙ্কলিং বলতে চুড়ি যদি এরকম করে যে আওয়াজটা হয় ওটা টিঙ্কলিং। লুমিনিয়াস, লুমিনিয়াস মানে ঝলমলে, টেন্ডার মানে সফট হার্টেড, এন্ড ক্লিয়ার মানে পরিষ্কার, লাইক হার ব্রাইডাল লাফটার এন্ড ব্রাইডাল টিয়ার, অনেকটা যেভাবে বিয়ের দিন কনেরা হাসে এবং বিয়ের দিন কনেরা কাঁদে সেরকম। এবার তুমি বলে দাদা বিয়ের দিন কনেরা হাসে কখন কাঁদে কখন, তুমি তো বিয়েতে ভোজকে পালিয়ে আসো, তুমি ঘোড়ার মাথা জানবা। বিয়ের দিন কনেরা কখন হাসে, যখন বিয়ের সময় ছবি তোলো, ওরে বাবারে সে কি পোজ, এইভাবে একটা ছবি তোলো, এইভাবে একটা ছবি তোলো, এইভাবে একটা ছবি তোলো, সে পোজের শেষ নাই। কিন্তু যেদিনকে চলে যায়, অর্থাৎ মেয়েরা মেয়েদের বাড়ি ছেড়ে যখন ছেলের বাড়িতে যায় শ্বশুর বাড়িতে, তখন কিন্তু মেয়েদের অঝরে কাঁদে, তখন তারা ভীষণ ভাবে কান্না করে, সেই জন্যই বলছে বিয়ের দিন মেয়েরা হাসে প্লাস কাঁদে, লেখক এই কথাটা এই জন্যই বললো। তারপর কি বলছে সামার পার্পল, কিছু বেগুনি,
অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে, কিছু ছিটে ফোটা শাখার মধ্যে সোনা থাকে না, দেখবে যদি কোনো শাখা দেখো, এখন দেখো ডিজাইনিং শাখাগুলো বেরিয়েছে, সাদা শাখা, তার মধ্যে ফুট 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 সোনার ডট। তাই কি বলছে, কিছু হচ্ছে বেগুনি কালার আর কিছুটা শাখার মধ্যে ডটের মতো। কি বলছে, গোল্ড ফ্লেক গ্রে। গোল্ড ফ্লেক গ্রে বলতে গোল্ড ফ্লেক বলিনি, হ্যাঁ ছেলেগুলোর মনে আলাদা, গোল্ড ফ্লেক আমি বলিনি, গোল্ড ফ্লেক বলেছি। হ্যাঁ দাদা গোল্ড ফ্লেক বলেছে, নিচ্ছে নাও। গোল্ড ফ্লেক গ্রে মানে হচ্ছে শাখার মধ্যে যে সাদা সাদা ডট থাকে ওইগুলো। ফর সি হু হ্যাজ জার্নি থ্রু লাইফ মিডওয়ে, অর্থাৎ এইটা তাদের জীবনের পুরো মধ্যামধ্যি সময়। তো দেখো বিয়েটা তো মেনলি মধ্যামধ্যি সময় হয় না। এবার কি বলছে, হুজ হ্যান্ডস আর চেরিস, চেরিস মানে কেয়ার, হুজ হ্যাভ লস্ট বেস্ট, আশীর্বাদ, অর্থাৎ যেই হাতে তারা আশীর্বাদ করে এবং কেয়ার করে। দেখো একটা মেয়ে, মেনলি একটা মেয়ে হচ্ছে একটা পরিবারের জীবন। তোমার মা বা তোমার ফ্যামিলি যে মেয়ে আছে তারাই কিন্তু পরিবারের জীবন। একটা মেয়ে ছাড়া বা মাকে ছাড়া পরিবার কিন্তু পুরোপুরি অসম্পূর্ণ। একটা মেয়ে ছাড়া, একটা মেয়ে ছাড়া যেমন পরিবার অসম্পূর্ণ, সে মেয়ে যে রূপে থাকুক, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বোন, একটা মেয়েকে ছাড়া জীবন কিন্তু মানে পরিবার অসম্পূর্ণ। তাই কি বলছে, সেই মেয়েটাই পরিবার সামলায়, সেই মেয়েটারই কিন্তু মেয়েটাই আশীর্বাদ করে। এন্ড কার্ডল ফেয়ার, কার্ডল মানে হচ্ছে দোল খাওয়ানো, সন্স অন হার ফেথফুল ব্রিস্ট, এবং যেভাবে মায়েরা বুকে জড়িয়ে বাচ্চাদের দোল খাওয়ায়, অ্যান্ড সার্ভস আর হাউস হোল্ড ইন ফুথফুল প্রাইড, এবং যেভাবে তারা তাদের বাড়ি সামলায় কোনো লাভ জনক ভাবে ছাড়া, তারা গর্বের সাথে নিজেদের বাড়ি সামলায়, সংসার সামলায়, বাড়ি সামলায়। তুমি তো পুরো ছেলেরা কি করে, ইনকাম করে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে বা ছেলেরা কি করে, ইনকাম করে দিয়ে দেয় স্ত্রী হাতে, স্ত্রী সামলায়, বা মায়ের হাতে দিয়ে দেয়, মা সামলায়। সেই মা যে কত কষ্ট করে পরিবারটা সামলায় সেইটাই ধারণা করা যায় না। দেখবে তোমরা রবিবার দিন আমরা ম্যাক্সিমাম কি করি, মা আদিও ছুটি সকালে ডেকো না। আচ্ছা কোনদিন ভেবে দেখো যে তোমার মায়ের কি কোনদিন ছুটির প্রয়োজন হয় না? সব ছুটি কি তোমার প্রয়োজন? তোমার মা, তোমার যে এতদিন যে 365 দিন 24 ঘন্টা কাজ করে যাচ্ছে, তার ছুটির প্রয়োজন নেই? রবিবার তোমাকে সকালে ডাকলে তুমি বিরক্ত হও, তোমার মা দেখবে কিন্তু রোজ ভোর 5টায় উঠছে, এদিকে রাত্রি 10টা 11টায় শুচ্ছে, সে কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে। তারপরে কি বলছে, অ্যান্ড ওরশিপস দ্য গডস দ্যাট আর হাজবেন্ড সাইড, অর্থাৎ ওরশিপ মানে কোথায় আমরা পড়েছিলাম, স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, মা কালীর পুজো, স্বামী বিবেকানন্দ। ওরশিপ মানে এখানেও পুজো করা, সে পুজো করে কার, একটা গডস, ভগবানের। কেন, অ্যান্ড ওরশিপ এবং পুজো করে দ্য গডস, ভগবানের। ওরশিপ দ্য গডস, ভগবানের পুজো করলো। এট আর হাজবেন্ড সাইড, তার স্বামীর মঙ্গল কামনায়, অর্থাৎ তার স্বামীর যে মঙ্গল কামনায়, সেই মঙ্গল কামনায় সে পুজো করে। আচ্ছা এই পোয়েম থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে একটা চুরির মাধ্যমে লেখক কি করলো। আচ্ছা সামারি বলার আগে একটা কথা বলি, তোমাদের নোটস কিন্তু গ্রুপে দেওয়া শুরু হয়ে গেছে, সাজেস্টিভ নোট, কনসেপচুয়াল নোট, দুটো নোটসই দেওয়া হচ্ছে। তোমরা তাড়াতাড়ি চট করে গ্রুপে জয়েন নাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা রিকোয়েস্ট পাঠাও, আমাদের অ্যাডমিনরা অ্যাকসেপ্ট করে নেবে। তোমরা সব নোটস ফ্রিতে পুরোপুরি অ্যাক্সেস করতে পারবে। এইবার আমি আসি, তোমরা নোটস ফ্রিতে পেয়ে গেলে, দাদা সবসময় ফ্রিতেই রাখে। এইবার আমি আসি মেন ব্যাপারে, যেটা হচ্ছে একটা চুরির মাধ্যমে কিভাবে লেখক তুলে ধরলো, একটা চুরির মাধ্যমে চুরি বিক্রেতা, তারপরে সেইখান থেকে একটা মেয়ের জীবন, একটা নতুন জীবনে পদার্পণ করলো, আইবুড়ো থেকে বিবাহিত জীবনে এলো। এই যে পুরো একটা জীবনের পদার্পণ একটা চুরির মধ্যে দিয়ে বোঝালো, দ্য ব্যাঙ্গেল সেলার্স, কাজ সরোজিনী নাইডুর লেখা। এইখান থেকে আমরা এইটা বুঝতে পারলাম। তাহলে এইখানে তোমাদের যদি আর কোনো ডাউট থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও পার্সোনালি, আমার নাম্বার তোমাদের কাছে দেওয়াই থাকে 8609673963। আমাকে কোনো ডাউট থাকলে জানাও, আমি রিপ্লাই দিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে আবার পরের চ্যাপ্টারে।